হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ক্লাস নাম্বার 21 21 নম্বর ক্লাস নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং পুরোপুরি আমরা নতুন সিলেবাসের উপর ভিত্তি করেই এই ক্লাসগুলো নিয়ে এসেছি এবং আমাদের 1 থেকে 20 পর্যন্ত ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো। এবং আজকের এই ভিডিওতে আমরা 30+ মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো সিলেক্টেড এবং তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সাথে সাথে এক্সট্রা ফ্যাক্ট নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন বলেছে, ভারতীয় কুস্তিতে বিশ্বের দরবারে সম্মান এনে দেওয়া কারিগর কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলেছে ভারতীয় কুস্তিতে বিশ্বের দরবারে সম্মান এনে দেওয়া কারিগর কে? 4টি অপশন রয়েছে, খাসাবা যাদব, যতীন্দ্রচরণ গুহ, দারা সিং এবং গামা পালোয়ান। সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়, তার মধ্যেই তোমরা সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। রাইট অ্যান্সার হয়ে যাবে গোবর গুহ বা যতীন্দ্রচরণ গুহ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, যতীন্দ্রচরণ গুহ যাকে বলা হয় গোবর গুহ নামে পরিচিত। মনে রাখবে তোমরা 1921 সালে তিনি প্রথম এশীয় হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ব লাইট হেভি ওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছেন। বিশ্ব লাইট হেভি যে ওয়েট লিফটিং যে হয় সেই চ্যাম্পিয়নশিপ জিতেছেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সালটিও তোমরা মনে রাখবে। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন কি বলেছে, শৈলেন মান্না, চুনি গোস্বামী, পি কে ব্যানার্জি এরা কিসের সঙ্গে যুক্ত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে অবশ্যই আসবে, যে চুনি গোস্বামী কোন খেলার সাথে যুক্ত বা পি কে ব্যানার্জি, শৈলেন মান্না কোন খেলার সাথে যুক্ত? সবই হয়ে যাবে সঠিক উত্তর, ফুটবল খেলার সাথে যুক্ত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে শৈলেন মান্নার কথা যদি বলা হয়, শৈলেন মান্না 1951 সালে এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নতে রয়েছে এস এন ব্যানার্জি, সি কে নাইডু, পঙ্কজ রায়, অম্বর রায় এরা কোন খেলার সাথে যুক্ত? এখানেও তোমরা 3টি স্টার দিয়ে রাখো। সঠিক উত্তর হয়ে যাবে সি কে নাইডু, পঙ্কজ রায় এগুলি সবই হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এই সি কে নাইডুর কথা যদি বলা হয়, তিনি ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রথম অধিনায়ক ছিলেন, অর্থাৎ ক্যাপ্টেন ছিলেন তিনি টেস্ট ক্রিকেট দলের প্রথম। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন কি বলেছে, প্রথম ভারতীয় হিসাবে সাঁতারে কে ইংলিশ চ্যানেল পার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে মিহির সেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মিহির সেন 1958 সালে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। এছাড়াও আরতি সাহার কথা যদি বলা হয়, তিনি ছিলেন প্রথম মহিলা যিনি এশিয়ান এই ইংলিশ চ্যানেল অতিক্রম করেন। ওকে, প্রথম এশিয়ানের কথা যদি বলা হয়, এশিয়ান মহিলার কথা যদি বলা হয় তখন হয়ে যাবে আরতি সাহা। ওকে, নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, ভারতে দাবা খেলার স্রষ্টা বা প্রথম গ্র্যান্ডমাস্টার কে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে বিশ্বনাথন আনন্দ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি 5 বার বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছিলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে দাবা খেলার সাথে কে যুক্ত 4টি অপশনের মধ্যে, সেখানে হয়ে যাবে এখানে বিশ্বনাথন আনন্দ। তিনি প্রথম গ্র্যান্ডমাস্টার বা শ্রেষ্ঠ ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, প্রকাশ পাদুকর কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ব্যাডমিন্টনের সাথে যুক্ত হলেন প্রকাশ পাডুকর।
অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের বাবা ছিলেন। ওকে, তো প্রকাশ পাডুকোন তোমরা মনে রাখবে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের বাবা হলেন প্রকাশ পাডুকোন। তিনি ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত এবং তিনি একজন বিশ্ববিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড়। নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, দোলা ব্যানার্জি রাহুল ব্যানার্জি কিসের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে তীরন্দাজির সাথে যুক্ত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারা দুজনেই কমনওয়েলথ গেমে সোনা জিতেছিলেন এবং দুজন ভাই বোন ছিলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, এডমন্ড হিলারি এবং তেনজিং নোগরে কত খ্রিস্টাব্দে এভারেস্ট জয় করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1953 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউশন কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দার্জিলিং। মনে রাখবে 1954 সালে এটি প্রতিষ্ঠা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে 10 নম্বর, বতচারীর আন্দোলনের স্রষ্টাকে? বতচারীর আন্দোলন বা বতচারীর স্রষ্টার কথা যদি বলা হয়, এখানে সঠিক উত্তর হয়ে যাবে গুরুসদয় দত্ত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাংলা লোকনৃত্য এবং সংস্কৃতিকে রক্ষা করতে তিনি এই আন্দোলন শুরু করেছিলেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, ছৌ নৃত্যের একজন শ্রেষ্ঠ শিল্পী কে? সঠিক উত্তরটি হয়ে যাবে গম্ভীর সিং মোড়া। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি পুরুলিয়ার ঘরোনা যে ছৌ নাচের জন্য তিনি পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন। ওকে, পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন এবং ছৌ নৃত্যের স্রষ্টা হলেন গম্ভীর সিং মোড়া। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, কলকাতা শহরে বাঙালির প্রচেষ্টায় তৈরি স্বদেশী সার্কাস কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে ন্যাশনাল সার্কাস। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নবগোপাল মিত্র ছিল এটির প্রতিষ্ঠাতা। ওকে, তো তোমরা মনে রাখবে এই ন্যাশনাল সার্কাসের প্রতিষ্ঠাতাকে, সেখানে সঠিক উত্তর হয়ে যাবে নবগোপাল মিত্র। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, বিখ্যাত জাদুকর পিসি সরকারের প্রকৃত নাম কি? পিসি সরকার যিনি জাদুকর ছিলেন তার প্রকৃত নাম হচ্ছে, সঠিক উত্তর হয়ে যাবে প্রতুল চন্দ্র সরকার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং তাকে জাদু সম্রাটও বলা হয়। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শিবপুরে অবস্থিত। শিবপুর হাওড়াতে অবস্থিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তোমরা 1787 সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং এর আগে নাম ছিল রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, মহানায়ক উত্তম কুমার মেট্রো রেলের পূর্ব নাম কি ছিল? মহানায়ক উত্তম কুমার মেট্রো রেলের স্টেশনের পূর্ব নাম কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের টালিগঞ্জ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে মহানায়ক উত্তম কুমারকে স্মরণ করে রাখার জন্য নামটি পরিবর্তন করা হয়ে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন নাম দেওয়া হয়েছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, নেতাজি ভবন মেট্রো রেল স্টেশনের পূর্ব নাম কি ছিল? নেতাজি ভবন মেট্রো রেল স্টেশনের পূর্ব নাম কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে এখানে ভবানীপুর স্টেশন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এলগিন রোডে নেতাজির বাড়ির নাম নেতাজি ভবন, যা এই স্টেশনের কাছাকাছি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো এখানে কি বলেছে, 17 নম্বর প্রশ্ন, কলকাতা মেট্রো নর্থ সাউথ করিডোরের বর্তমান কতগুলি স্টেশন আছে? সঠিক উত্তর হয়ে যাবে 26টি স্টেশন রয়েছে এবং এটি দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত বিস্তৃত, যা নিউ টাউন গড়িয়া পর্যন্ত বিস্তৃত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো তোমাদের ভারতীয় যে রেল বা মেট্রো রেল এ সম্বন্ধে পরীক্ষাতে প্রশ্ন আসে এবং তোমরা মনে রাখবে
যে ভারতীয় রেল অর্থাৎ মেট্রো রেল প্রথম স্থাপিত হয় 1984 সালে কলকাতাতে। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1784। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেন। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, নীলরতন সরকার কিসের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত। তিনি একজন বিখ্যাত চিকিৎসক এবং শিক্ষাবিদ ছিলেন এবং তিনি এনআরএস হাসপাতালে তার নামেই হয়েছে। নীলরতন সরকার। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, এশিয়ান প্রথম সরকার স্বীকৃতি বালিকা বিশ্ববিদ্যালয় কোনটি? এশিয়ানে প্রথম সরকার স্বীকৃতি বালিকা বিশ্ববিদ্যালয় কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে বেথুন স্কুল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তোমরা জন এলিয়ট ডিসকওয়াটার বেথুন তিনি 1849 সালে এটি প্রতিষ্ঠা করেন, 1849 সালে, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই স্কুলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছিলেন এবং এটি হচ্ছে এশিয়ার প্রথম সরকারি স্বীকৃতি বালিকা বিশ্ববিদ্যালয়। নেক্সট প্রশ্ন দেখো, বালিকা বিদ্যালয়। নেক্সট হচ্ছে 21 নম্বর, সন্দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা কে? সন্দেশ পত্রিকার প্রতিষ্ঠাতার কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1913 সালে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এই পত্রিকাটি প্রতিষ্ঠা করেন এবং কোনো কোনো জায়গায় তোমরা সুকুমার রায় লেখা পাবে দেখতে, এবং তিনি তার বাবা উপেন্দ্র কিশোর মৃত্যুর পর এই পত্রিকার হাল ধরেছিলেন। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ প্রফুল্ল চন্দ্র রায়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ছিলেন। অপশন এ সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 23 নম্বর, ক্রেস্কোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আচার্য জগদীশ চন্দ্র বসু ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেছিলেন। এই যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, বোসন কণা কার নামের সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সত্যেন্দ্রনাথ বসুর সাথে যুক্ত। হিগস বোসন বা গড পার্টিকেল এর নামকরণে তার নাম জড়িত, মনে রাখবে। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জগদীশ চন্দ্র বসু। একটু আগেই বললাম অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1917 সালে তিনি এটি প্রতিষ্ঠা করেন এবং এটি এশিয়ার অন্যতম প্রাচীন গবেষণা কেন্দ্র। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো সিলেক্টেড এবং তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 3টি প্রশ্ন রইল। প্রথমত হচ্ছে পোলো খেলতে কতজন খেলোয়াড় প্রয়োজন হয়? দ্বিতীয়ত হচ্ছে হকি খেলতে কতজন খেলোয়াড় প্রয়োজন হয়? তৃতীয়ত হচ্ছে ফুটবল খেলতে কতজন খেলোয়াড় প্রয়োজন হয়? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাও। এটা তোমাদের হোমওয়ার্ক রইল। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।